একটা জান্নাত একটা জাহান্নাম। এবার জাহান্নামের কষ্ট একটু বলবো আর জান্নাতের সুখ একটু বলবো। আপনাকে দুটাই রাস্তার দুটা জায়গা আপনাকে দেখিয়ে দেব। আপনার ইচ্ছে আপনি কোনটা নেবেন। আল্লাহ আপনাকে বুঝবার মতন ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে শুনবার মতন মন দিয়েছে, আল্লাহ আপনাকে সব কিছু বোঝার মতন যে আছে সব দিল দিয়েছে, সবই আপনি বুঝতে পাচ্ছেন। তারপরে আপনার উপরে ছেড়ে দিব। আর আল্লাহ ওইটাই করেছেন যে আপনাকে হাদি দিয়েছেন, রাসূল দিয়েছেন, কোরআন দিয়েছে, আর আপনাকে সব বলে বুঝিয়ে দিয়েছে। আর তারপরে যদি আপনি জাহান্নামের রাস্তা ধরেন, এটা আপনার ইচ্ছা, যদি যান তাহলে কি কষ্ট হবে জানেন? জাহান্নামে যারা যাবে দুটা দল হলো, একটা দল হবে জান্নাতি, একটা জাহান্নামী। তবে জাহান্নামী দলের কষ্ট কি? জাহান্নাম হলো গুনাহগারের থাকার জায়গা, জান্নাত হলো নেককারের থাকার জায়গা। নেককারের বাড়ি হলো জান্নাত, গুনাহগারের বাড়ি হলো জাহান্নাম। এবার আপনাকে বলি যে তার বাড়িতে কীরকম কি কষ্ট, এবার আপনাকে শোনাচ্ছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যারা জাহান্নামী হয়ে যাবে সেদিন দুটা দল, সব মানুষ আল্লাহর কাছে, সবাই কিয়ামতের মাঠে জমা হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মেজান কায়েম করে দিবেন, দাড়ি পাল্লা লেগে যাবে, আর আল্লাহ বসে যাবেন আদালতের কোর্টে। আল্লাহ রাব্বুল আলামিন জজের কুরসিতে বসে যাবেন। সেই দিন জজ হবেন স্বয়ং আমার আল্লাহ, আর ওয়াকিল হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওয়াকালাতি শুরু হবে, আপনার আমার সবারই হিসাব হবে। এবার আপনার ওই জীবনের দুটা খাতা, একটা দুই ডাইন ঘাড়ে ফেরেশতা লিখে চলো, একটা বাম ঘাড়ের ফেরেশতা লিখে চলো। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাবুদ মাওলার কাছে। যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ওই দুই কাঁধার দুই ফেরেশতা যেদিন আপনি সাবালক হয়েছিলেন, বালেগে পা দিয়েছিলেন, সেই দিন থেকে দুটা বডিগার্ড আপনাকে দেওয়া হয়েছিল, একটা ডান দিকে একটা বাম দিকে। মরার শ্বাস পর্যন্ত এই দুটা গার্ড আপনার গার্ডিং করেছে। নেকি করেছেন তব লিখেছে, গুনাহ করেছেন তব লিখেছে। দুটা খাতাতে সব লেপবদ্ধ আছে। দুই পাল্লাই দাঁড়িয়ে সেদিন তোলা হবে। তোলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি পরিমাণ কাউরের ওপর জুলুম করবেন না। আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোন বান্দার উপরে জুলুম করি না। সেই দিন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা যাররা পরিমাণ একটু জিনিসের ছাড় হবে না। কতই ছোট নেকি করেছেন সেটাও সেদিন তুলে উঠা হবে, আর যতই ছোট গুনাহ করেছেন সেটাও সেদিন তুলে ধরা হবে। দুই পাল্লাই দেওয়া হলো দুই খাতা। এবার জাহান্নামীদের খাতা যদি ভারী হয়ে যায়, মানে গুনহার খাতা যদি ভারী হয়ে যায়, আমল নামা পাবে বাম হাতে, আর যার বাম হাতে আমল নামা যাবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুল লাম উতা কিতাবিয়া। যাদের বাম হাতে আমল নামা পড়বে, ওরে আল্লাহ রে, আপনি পরীক্ষাতে পাস করলেন কি ফেল করলেন? দুনিয়া হলো একটা পরীক্ষার, মনে করেন একটা কলেজের মতন। যেরকম কলেজে মেলাই বাচ্চা পড়ে,
ওর মধ্যে কেউ মেহনত করে পাস হবার লেগে যে আমি ভালো কোনো পাস হব ইমতেহানে আর ভালো মার্ক নিয়ে আসবো, আমি চাকরি পাবো, আমার জীবনটা সুখের হবে, ও মেহনত করে। আর কিছু গালাকে পড়িতে পাঠায়, ওর বাপ কিন্তু স্কুলের ও পাঞ্জরে যে ও লম্বা লম্বা বিড়ি টানছে, হ্যাঁ কলেজের পিছে দিকে যায় ও সিগারেট টানছে, মাতলামি করে বেড়াইছে, বেটি ছেলের পিছে পিছে ঘুরে বেড়াইছে। হ্যাঁ ए भैया ये मोबाइल के ज़माना में तो और ही सब कुछ बर्बाद हो गई। काक बताई जैसन मोबाइल सब कुछ आसान कैले बा वैसने भैया दिन से भी दूरी आसान कैले बा। का बताई अब 60 इयर्स ओल्ड 16 प्लस वो भी भैया मोबाइल ऐसे चश्मा के नीचे से लोकाता है। 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে ভিড়ে আছে। কি বলেন না ঠিক না বে ঠিক? 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে চশমা দিয়ে ওই যে পোতা কইছে দাদা আজান হয়ে গেল জি। আচ্ছা যাচ্ছি রে যাচ্ছি, আর একটু কাহানি খেনাছে দেখে নি তখন যাচ্ছি। জামা ছুটলে ছুটতে দে, কাহানি গোটাই পুরো হবে তাইলে যাবে বাবজি। আর যুবকের চ্যাংড়া পিলের ব্যাপার তো বলতেই হবে না কেনে, এতদিন তো একটু ডর ভয় করছিল ছেলে মেয়েরা কি যে কোনটি দেখা করলে পারে কে দেখে নিবে, তখন কইছে যে একটু দেখা করিস তো ডরে যাচ্ছিল না যে না যাবো না, কে কোন দিক থেকে দেখে নিবে তখন বদনাম হবে। এখন তো একবারে আসান কেনে, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় বাবজির মন বসে না। তো বলছিলাম ভাইজান আমার, আমি আপনাকে যে বলছিলাম যে সেই দিন যেমন কলেজে সবারই বাবা মা পড়তে পাঠায়, কলেজে গিয়া ভালো করে পড়বি, নিজের ভবিষ্যৎ বানাবি, ভালো মার্কে পাস করবি, তাইলে চাকরি পাবি, তোর জীবনটা সুখী হবে। কিছু ছেলে ভালো কথাটা কানে তুলে ভালো করে পড়ে, এদিকে ওদিকে ধ্যান দেয় না, আর কি করে ভালো মার্কে পাস করে চাকরি পায়, জীবনটা সুখে কাটে। আর কিছু গালা কর বাপ পাঠাইছে পড়িতে, আর ওখানে যা করে খালি খাইনি কচলাইছে, এইখানে ঘুরছে ওখানে করছে, ওকে পাঠাইছে পড়িতে, ওদিকে যে সিনেমা দেখে বেড়াইছে। এবার পরীক্ষাতে দুজনেই বসেছে, ও পাস করতে পারবে জি? হ্যাঁ ও গদগদ গদগদ করে লেখছে, ও গদগদ গদগদ করে লেখছে, তখন আর ও তোর কি লিখবে, তখন কইছে কি হ্যাঁ তখন একটা চ্যাংড়া ছোট একটা চ্যাংড়া তখন লিখেছে কি গায়ে हमारी माता है मास्टर साहब को नंबर देना आता है। गायर ऊपर एक लेख लिखते कहे जो गाय पर एक लिख लिखी है, तो उसको लिखना होगा कि गाय का 4 चौपाया जानवर है, उसका 4 पैर है, 2 आँख है, 1 नाक है, इस तरह लिखना होगा, उसका एक लंबी सी पूंछ है, तो उसको इस तरह से ना लिख के वो लिख रहा है कि गाय हमारी माता है मास्टर साहब को नंबर देना आता है। मास्टर साहब समझ गए कि उसको जानता था कि ये तो बहुत बदमाश लड़का है, कभी क्लास में आता ही नहीं है, तो वो लिख मास्टर साहब गुस्सा से लिख दिया कि बैल तुम्हारा बाप है, तुमको नंबर देना पाप है। पढ़ेगा लिखेगा कुछ नहीं, वो न अच्छे नंबर का जो है उम्मीद रखता है। उसी तरह आज के मुसलमान है, नमाज रही कुछ नहीं, इबादत 0 है, और वो जन्नत जाने का उम्मीद रखता है कि हम जन्नत में चले जाएंगे। क्या मुसलमानों, আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আপনাদের বলছি, আপনাকে বলি, তাহলে 2টা লোক আল্লাহ এখানে পরীক্ষা করতে, আল্লাহ আপনাকে এখানে তাইয়ার হতে পাঠালছে। রাতে জেগে জেগে কেউ তাইয়ারি করছে, তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, আয়েশা পড়ছে, আর কেউ মজা মেরে মোবাইল দেখছে। হ্যাঁ দুজনাকে আল্লাহ সমান করবে? কোনোদিন করবে না। আর এটা কি ইনসাফ হবে? কোনোদিন হবে না। নাম্বার বারাবার পাবে না। আল্লাহ এজন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের ভিতরে 100টা স্তর হবে। जन्नत में 100 तबकात होंगे, 100 दर्जे होंगे।
और एक दर्जा दूसरे दर्जा के अंदर फर्क कितना होगा? कमा बैन समाए वल अर्द, जमीन आसमान के अंदर जितना मुसाफत है। अल्लाह के नबी ने फरमाया जा सअलतुमुल्लाह, जब तुम अल्लाह से सवाल करो, फसलुल फिरदौस, तुम जन्नतुल फिरदौस का तलबगार रहो, तलब करो। हाँ मेरे मोहतरम, तो एक मरतबा हम लोग सभी मांग लेते हैं अल्लाह से। पढ़िए, अल्लाहुम्मा इन्नी असअलुकल जन्नतल फिरदौस, अल्लाहुम्मा इन्नी असअलुकल जन्नतल फिरदौस। ऐ अल्लाह, तो हम सबको जन्नतुल फिरदौस अता करना। हाँ, তো আমি আপনাদের সম্মুখে বলছিলাম, তাহলে এই রকমই দুনিয়া হলো আপনার আমার জন্য ওরকমই একটা পরীক্ষার, এখানে আল্লাহ আপনাকে তৈরি আখেরাতের তৈরি করার জন্য পাঠিয়েছেন। এবার আপনি আমি তৈরি করলাম না, এবার মরে গেলাম। ওখানে যাওয়ার পরে সেদিন আমলনামা যখন আপনাকে, এবার বছর পরীক্ষা হলো, পরীক্ষার পরে রেজাল্ট দিবে না, তো যে ছেলেটা যে ভালো লিখেছে ওর তো বিশ্বাস আছে কি আমি ইনশাল্লাহ পাস হয়ে যাব, ইনশাল্লাহ পাস হয়ে যাবো, কেন যে আমি লিখেছি। আর যে মোটে লেখেনি, গাই মেরি মাথা হে লিখেছে, ওর তো জানে ধুকবুকি লেগে আছে, ওর বাপ রোজ পুছ করছে, আরে রেজাল্টের কি হলো, এই যে এখানে রেজাল্ট হয়নি, 13 দিন তো রেজাল্ট হয়নি করে করে পাস করছো না। এখন যে জেনে গেছে যে অমুক তারিখে রেজাল্ট হবে, রেজাল্ট যাই যে হয়ে গেল, তো কি করে এখন মুখ দেখাবো? হ্যাঁ, তখন পস্তাবার করবে, রেজাল্টটা না হইতো তো ওই ভালো হতো, রেজাল্টটা না হয়তো তো ওই ভালো হতো। ওরকম ওই জাহান্নামীরা যাদের বাম হাতে আমলনামা পড়বে, তারা বলবে লাম উতা কিতাবে, আমলনামাটা না পেতাম এটাই ভালো হতো, না যা ওয়ালাম আদরি মা হিসাবিয়া, না জানতে পারতাম যে আমি ফেল আছি, আমি জাহান্নামী হয়ে গেছি। একদিন তো আশা ছিল একটা, কিন্তু আজ আশা শেষ হয়ে গেল, আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার জাহান্নামীরাকে জাহান্নামের দিকে আল্লাহ নিয়ে যেতে বলবেন। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কেমন করে নিয়ে যাবে? ও বন্ধু আমার, যেমন গরু বিক্রি করতে যায়, কোথায় না তো আপনার সীসা বাড়ির হাটে। গরু যখন বিক্রি করতে যায় গোলাবাগের হাটে, দেখবেন 5টা 7টা গরুকে গলায় দড়িতে দড়িতে জোড় দিয়ে 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 একটা দল বানিয়ে দেয়, আর পিছন দিক থেকে ওই গরুগুলাকে হাঁকায় না। এবার হঠাৎ করে আগা দিকে একটা লদ্দি চলে এসছে। আচ্ছা, পানি দেখলে গরু নামবে কি? নামবে না। তখন যখন পানিতে গরু না নামে, তখন পিছন দিক থেকে কি মারবে? হুল মারবে, গুঁতা মারবে, লেজে মুচড় দিবে, সাঁটা মারবে, হোঁড়া মারবে, আর মেরে মেরে তাকে ঠেলা দিয়ে নামাবে। যখন তারপর নামবে না, তাকে যখন মারবে, কষ্ট সহ্য করতে না পেরে তখন জলে নেমে যায়, নামে না নেমে যায়। ওই রকমই জাহান্নামীরাকে দল দল করে নিয়ে যাবে, পিছে দিক থেকে ঠেলা মারবে, গুতা মারবে, জাহান্নামের দিকে ঠেলবে। কেন ঠেলবে? ওরা যাইতে চাইবে না, জাহান্নামকে আগে দেখবে। আর কোন মানুষ চাই যে আমি জাহান্নামের ভিতরে যাব? দাও দাও করে আগুন জ্বলছে, কত বড় আগুন, কত বড় জাহান্নাম, কিরকম আগুন। আল্লাহ রে আল্লাহ, আপনাকে বলে দি জাহান্নাম খান কত বড় কিরকম হবে, অতখানি বলার সময় নাই। তবে একটা মাত্র আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, জাহান্নামের ফুনকি গালা আপনার বাড়ির আমার বাড়ির চুলা থেকে যখন ফুনকি ফুনকি গেলে কত বড় হয়, এতটুকু হয়, একবারে ছোট হয়। তাহলে চুলহাটা কত বড় আর ফুনকিটা কত বড়, আগুন ভিতরে কত তেজ আর ফুনকিটা ওপরে কত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জাহান্নামকে তারা যখন দেখবে মনে ভাব ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, যেমন একটা 10 তলা 20 তলা 50 তলা 100 তলা বাড়ি গেলা যত বড় হয়, বড় বড় বিল্ডিং যত বড় দুনিয়াতে আছে, এক একটা বিল্ডিং এর সমান হবে আর জাহান্নামের একটা ফুনকি। এটা আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, এক একটা ফুনকি বুর্জ খলিফার মতন বড়, এক একটা ফুনকি বোম্বার 20 তলা 50 তলা বিল্ডিং এর সমান। তাহলে জাহান্নাম কত বড় হতে পারে? আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে একটা মানুষকে যদি ফেলতে যায়, একটু কাছে টেনে নিয়ে যেতে চায় না,
এবার দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো 69 দরজা বেশি গরম, তার সিদ্ধান্ত বেশি। তাহলে পারে বলেন তো এই জাহান্নাম দেখার পরে মানুষ কি যেতে চাইবে? চাইবে না। তখন ওরাকে ঠেলবে, গুতাইবে, আগে বাড়াইবে, হাত জাহান্নামের দিকে, হাত জাহান্নামের দিকে। হাত্তা ইদা যা উহা ফতেহাত আবু আবহা, এমনকি তারা জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, আর জাহান্নামের দরবান তারাকে বলবে কি, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানজুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আর একটা কথা বলি, জাহান্নামে যখন যেতে চাইবে না, একটা চোর ডাকাত ও 20টা খালি মার্ডার করেছে, 5টা রেপ করেছে, আর 25টা চুরি করেছে, মানে ওর গুনহার কোনো ওড় নাই। তো ভারতের একটা আইন আছে কি না? তো সরকার সব জানে, ওপর আদালত সব জানে, ওর উপরে কেস আছে এতটি, কিন্তু ওকে ধরতে পারে না, ওকে ধরতে পারে না। অনেক চেষ্টা করে বাস ওকে ধরে নিয়েছে, মানে লাস্টে ওকে ধরা পড়ে গেছে, ও ধরা পড়ে গেছে। এবার ও যদি একটা লোকটা এতদিন ধরা দিলে না, দেখা হয়েছে তো ও নিজে পালিয়ে গেছে, কত রকম করে ছলাকলা করে পালিয়ে গেছে, ওকে কি করবে? এমনি নিয়ে যাবে জি না, ওর গোল আগে ভালো করে ওর হাতে হ্যান্ডকাপ লাগাইবে। একটা লোক যদি মার্ডার করে নিজের মনে চল যায় থানাতে যে চল যাবো, তোকে বাঁধবে না। কিন্তু একটা লোক বারবার সাতিয়ে রেখেছে পালিয়ে পালিয়ে, ওকে কি করবার? হ্যান্ডকাপ দিবে, ভালো করে হাতে হ্যান্ডকাপ দিবে, পায়ে দড়ি বেড়ি পরাবে, গলাতে তোক পরাবে, ভালো করে জ্যাকেট ওকে নিয়ে যাবে টাইনে, যাতে আর পালাইবার কোনো জায়গা খোলা না থাকে, সুযোগ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যেতে বলবেন, জাহান্নামীরা যাইতে চাইবে না, তখন আল্লাহ কি বলবেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু, ওরাকে ধরো, ওই বেঈমানদেরকে ধরো, ফাগুল্লুহু, ওরাকে তক পরাও, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলিকু, 70 গজ জিঞ্জির দিয়ে ভালো করে যত্ন সহকারে তাকে বাঁধো, আর বাঁধা ফাসলিকু, ওকে জাহান্নামের ভিতরে ভরো। কেন? আল্লাহ বলবেন এরা হলো নেমক হারাম, এরা আমার জমিনে বাস করেছে, আমার দেওয়া পায়ে হেঁটা বা ছিল আমার দেওয়া পায়ে হেঁটা মসজিদে না গিয়ে এরা হেঁটে ডাকাতি করতে গিয়েছিল। আমার দেওয়া চোখে কোরআন না দেখে এরা মোবাইল দেখেছিল, সিনেমা দেখেছিল। এই বেমানেরকে ধর, যত্ন করে বান। আমি আল্লাহ ওদের বলে দিয়েছিলাম বাঁচতে পারবি না, ধরা পড়তে হবে। আমি আল্লাহ বলে দিয়েছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কহিলে বারহমান হো ই बतिया के सच मानल हमनी लोगन के काम हो। এরাকে বলে দিয়েছিলাম যে তুমি বাঁচতে পারবে না। কুল্লু ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। এরাকে বলে দিয়েছিলাম আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরাকে সব দিয়ে বুঝিয়েছি যে তোরা সুন্দর করে যদি লোহার ঘর নির্মাণ করে লুকিয়ে থাকিস, কাঁচ গলিয়ে ঘর বানিয়ে যদি ভিতরে ঢুকে থাকে, তাও বাঁচতে পারবি না। আমার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। কিন্তু এরা তারপরও জানা সত্য এরা শয়তানের রাস্তায় চলেছিল। এরাকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, আর তারাকে জাঞ্জির দিয়ে বেঁধে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে, জাহান্নামে ফেলে দিবে। জাহান্নামে যখন চলে যাবে, সুবহানাল্লাহ, দুনিয়ার আগুন গ্যাস, একটা গ্যাসের আগুনটা দুনিয়ার একটা আগুন, আখার আগুন থেকে গ্যাসের আগুন হলো নরমাল কিনা। তারপরও গ্যাসে একটা লোক খালি হাত ভরেন আর বাহির করেন তো জ্বলবে না, জ্বলে না। 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখেন তো ওপরকার ছিলকাটা শেষ হয়ে যাবে। আহা, তাহলে ৭৭ আরো ৬৯ গুণ যার ভিতরে বেশি সিদ্ধাত, যার গরম বেশি, সে জাহান্নামে আপনার অবস্থা কি করতে পারে? যেমনই ভিতরে দিবে আপনার গায়ের ছাল সব লিখিয়ে যাবে। দিতে মাত্র খোসা পড়ে যায় না,
চুই ছেড়তে বলেছি। আরে বেগুন পুড়াইতে দিয়েছেন, বাগুন পুড়াইতে নিমা আগুনে দেন তো চুকার ওপর লেগেই থাকবে, চুকা ফুটে না। কিন্তু যদি তেজ আগুনে দেন তো দেখবেন সাথে সাথে ছিলকে পুড়ে উঠে যায়, উঠে যায় না, উঠে যায় না, উঠে যায়। তো ওরকম যে ৭৪ গুণ তেজ আগুন, তো এই আগুনে যে দিবে তো দিতে মাত্রই আপনার শরীরের চাম গলে শেষ। আহা, কিন্তু দুনিয়াতে একবার যদি গলে যায় তো মানুষটা মরে যায়, মরে যায়। কিন্তু জান্নাতে জাহান্নামে মরণ হবে? হবে না। আল্লাহ বলেন এজাদা জেজাদ জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা চাম একটা খাল গতরের পুড়ে শেষ হবে, এদিক থেকে নতুন গতর চাল হয়ে যাবে, নতুন চামড়া আল্লাহ চড়িয়ে দিবে। কেন নতুন হবে? মানে তাহলে ওটা কি পুড়বে না? এটা গলবে ওটা চড়বে, এটা গলবে ওটা নতুন হবে, মানে যাতে কোনো সময়তে আযাবে একটুকু তার কমি কমতা না হয়। সুবহানাল্লাহ। এত কষ্টর জীবন হবে পাক খাবার জন্য। আল্লাহ রে আল্লাহ, এত চিৎকার মারবে কিন্তু ওখানে খাবার পাবেন না। কি পাবেন? ওয়ালা তো আমুন ইল্লা মিন গিসলিন, কাঁটা থহার জাকুমের কাঁটা ছাড়া কোনো খাবার হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, কেউ খাবে না গুনাহগার ছাড়া। যখন গুনাহগারেরা খাবে গলায় আটকে যাবে, আল্লাহকে বলবে পানি 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 করে চিৎকার মারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফারিস্তা বলবে আল্লাহ ওই গুনাহগারেরা পানির জন্য কাঁদছে। আল্লাহ বলবেন ওরাকে তো বলেই রেখেছি যে এইখানে ঠান্ডা পানি পাওয়া যাবে না, লা বারিদু ওয়ালা সারাব, এখানে ঠান্ডা হবে না, মনকে শীতল করবে না, একটুকু পিয়াস বুঝাইবে না। আমি তো দুনিয়াতে কোরআনে বলে দিয়েছিলাম জাহান্নামে যাবি এমন পানি পাবি, এমন গরম পানি, আর এত দুর্গন্ধ মানুষের শরীরের রক্ত পোড়া পুজ। এরকম একবারে জাহান্নামীদের নিচড় ওই পানি ডকবক করে ফুটবে আর তাকে এনে দেওয়া হবে। ভাইজান গো, মানুষের জীবন যখন গলায় আটকে যায় বাঁচার জন্য মানুষ কি না করে। ওই যে গলায় তার জাক্কুম আটকে আছে, খালি ছটপট ছটপট করছে, সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, কেমন করে জান বাঁচাবো জাহান্নামের ভিতরে। তখন তারা পানির জন্য কি করবে? ওই যে পানিগুলো দিবে সেই পানিগুলো তারা হল হল করে মুখে ঢালতে লাগবে। ওই পানি এত গরম হবে যেমন তাতা জিনিস কোথাও পড়লে সব পুড়িয়ে দেয়, ওই রকমই ভাইজান পেটের ভিতরে যাবে, নারী নক্ষত্র যা আছে সব গলে নেমে যাবে। এত কষ্টের জীবন হবে। আর ওদিকে জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলেন এটা হলো জাহান্নামীদের জীবন, আর একটা জান্নাতীদের জীবন হবে। মাত্র 3 মিনিট কথা বলছি, ভালো করে শোনেন ও বন্ধু আমার। জান্নাতি আল্লাহ বলছেন যে আর একটা দল যে হবে জান্নাতীরা, যার আমল নামা ডাহিন হাতে দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈসাতির রাজিয়া। ওই জান্নাতীরাকে যার ডাহিন হাতে আমল নামা দেওয়া হবে, খুশি হয়ে সবকে দেখিয়ে বেড়াইবে, দেখ আমি ফার্স্ট হয়ে গেছি, মানে জান্নাতের টিকিট পেয়ে নিয়েছি। এরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে বলবে, জান্নাতে এরাকে নিয়ে যেতে বলবেন আল্লাহ। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, ওরা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবে। যেমন নেতা মাথাকে আদর করে নিয়ে যায়, এমএলএ এমপি আছে তখন নিয়ে যায় না, সব পিছে পিছে চলিয়ে স্যার, আগে চলিয়ে স্যার, আগে চলিয়ে স্যার, ওরকম করে জান্নাতি হবে সেদিন মেহমান। আল্লাহ বলছেন নুজুলাম মিন গাফুরির রহিম, সেদিন জান্নাতিরা হবে আল্লাহর জান্নাতের মেহমান। ওকে কি করবে? এরকম করে আগা দিকে করে আরো চলেন, আগে চলেন, জান্নাতের দরজা চলে আসবে। যখন দরজায় আসবে ফতেহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা খুলে দিয়ে সালাম দিয়ে ভিতরে সম্মানের সাথে ভিতরে তুলে নিবে। আর তুলে নেওয়ার পরে এবার তখন জান্নাতের ভিতরে ভাই, জান্নাতের ভিতরে এবার কি করবে? জান্নাতের ভিতরে যেমন কুটুম গেলেন তো আপনাকে প্রথম কি দিবে? প্রথম আপনার কাউরির বাড়ি যখন গেলেন প্রথমে বৈশাখ পরে কি দেয়? পেপসি দেয়, থামস আপ দেয়, স্প্রাইট দেয় না, দেয় না?
তা আল্লাহ আপনাকে স্প্রেড দিবে। জান্নাতি কুরসি, সোনার চেয়ারে বসে আছেন, রেশমি গদি লাগা আছে, এক কোর থেকে এক বালিশ লাগা আছে, একবারে ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুলে এরকম করে সানের সাথে বসে আছেন, যেরকম ট্রেনে গেছেন কুণ্ঠি যান কিনা, টিকিট নিয়ে ট্রেন আপনার সিট আপনি বসে আছেন, আর আগা দিকে ওই যে বিক্রি করতে আসে না ঝালমুড়ি টালমুড়ি রে হকার গালা, তো ওরকম একের উপরে এক, কেউ ঝালমুড়ি লিয়ে আসে, কেউ সস লিয়ে আসে, কেউ আমরুদ লিয়ে আসে, কিছু লিয়ে আসে এরকম করে, আর একের উপরে আসা চলে যায়, আর সব কেউ কয়ে ঝালমুড়ি ঝালমুড়ি, মনে হলে নিলেন না হলে চলে গেল, কেউ আমরুদ কে মনে হলে নিলেন না হলে চলে গেল, ওরকম করতে করতে এক করে উপরে এক আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, আপনার আগাদিকে গিলমান খাদেম থাকবে আল্লাহর জান্নাতে খেদমত করার লেগে, ওই খাদেম গেলা পিয়ালা নিয়ে আসবে। পিয়ালাটা কিসের হবে, মাটির না কাঁচের? চান্দির পিয়ালা, ওই পিয়ালা লিয়ে কাসিম মিম ফিজ্জা, পিয়ালা লিয়ে আগা দিকে আসবে, মধু লিয়ে আসবে, দুধ লিয়ে আসবে, শরাব লিয়ে আসবে, শাহাদ লিয়ে আসবে, আসার পরে আপনাকে পানি লিয়ে আসবে, আর বলবে পানি লাগবে পানি, মনে হলে নিলেন না হলে চলে গেল, ফের চলে আসবে আর একজনা, দুধ লাগবে দুধ, মনে হলে নিলেন না হলে চলে গেল, ফের চলে আসবে আর একটা, বলবে মধু লাগবে মধু, মনে হলে নিলেন না হলে চলে গেল, আর একটা আসবে এসে বলবে শরাব লাগবে শরাব। এখন যারা দারু খেতে গেছে এতক্ষণ মুড়ি সব কামের কথা কয়েছে, এতক্ষণে তো আসল জিনিসটার নাম লিয়েছে মুলি সাহেব যে জান্নাতে গুটাও পাবো। জি হ্যাঁ জি, কিন্তু এই দারুর মতন লয় যে 2 বছর খাওয়ার পরে তোমার কইলজা ফুলকা সব শেষ। কইলজা মজবুত করবে, আকালকে আরো তেজ করবে, ব্রেনকে একবারে সব সময় হালকা করে রাখবে, আপনার শরীরে এনার্জি আনবে। এবার টিফিন পানি খাওয়া হয়ে গেল, তারপরে টিফিন দেয় না, আল্লাহ বলছেন আমি তোকে টিফিন দিব। কিসের? তুমি দুনিয়াতে কাউরির বাড়ি গেছো, তোমাকে টিফিন দেয়, তোমার মনের মতন হয়নি, সেব খাও না সেব দিয়েছে, আঙ্গুর খাও না আঙ্গুর দিয়েছে, কাজু ভালোবাসো দেয়নি, 2টা দিয়েছে, মন ভরলো না। আল্লাহ বলছেন আল্লাহ ফাঁকে হাতি মিম্মা ইয়াতাখাইয়ারুন, আমি তোমাকে এত ফল দিবা তোমার মন যেটা চাইবে সে ফল তোমাকে খেতে দিব। টিফিন হয়ে গেল, টিফিনের পরে এবার গোশ দিবে, গোশ ভাত খেতে দিতে হবে না? তা আল্লাহ বলছেন ওয়াল্লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ তোমাকে ভাজা মাংস, পাখির মাংস, দেশি কহো পায়রা কহো, জি বাস 1 মিনিট, হ্যাঁ। তো এই আনন্দ খাসি মাংস খেয়ে নিলেন, তারপরে এবার এত আনন্দের জীবন হবে। পরে আরো শোনাচ্ছি আপনাকে, সব জান্নাতে যাবেন, 30 বছরের ইয়ং, কোনো মানুষ বুড়া থাকবে না, 30 বছরের সবাই হবে 32 বছরের সব। আর জান্নাতি ফল দুনিয়ার ফল থেকে 1000 গুণ বেশি প্রোটিন, জান্নাতি গোশে দুনিয়ার গোশ থেকে 1000 গুণ বেশি প্রোটিন। তাইলে এত প্রোটিন যুক্ত যে খাইবেন খাবার, আপনার কি মন থামবে গো? বহু লাগবে না? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন, তোমার বিয়েও দিয়ে দিব। 10:30 টাকা না আছে, হ্যাঁ, তো তোমার বিয়ে দিয়ে দিব। তো বিয়ে দিয়ে দিবে, কিরকম সুন্দর বেটি ছেলে হবে, বাস শেষ কথা এটাই। হুরগালা কিরকম হবে সবটির কথা তো বাদ দিয়ে দেন, মাত্র একটার কথা 2 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড শুনেলেন। জান্নাতে যায় একটা লোক বসবে, আর বসার পর পিছে দিক থেকে একটা বেটি ছেলে যেরকম করে গালে ঠোকা মেরে দিবে, তো ঠোকা যে মারবে তো চমকে এরকম করে দেখবে, তো যে দেখবে তো হাঁ করে দেখেই থেকে যাবে, মানে দেখেই থেকে যাবে হাঁ করে। অনেকক্ষণ পরে মানে অবাক হয়ে যাবে রূপ দেখে, আচমকা পিছের দিক থেকে যেরকম মারবে কিনা, তো চমকে যে দেখবে তো অবাক হয়ে দেখেই থেকে যাবে। মেলাক্ষণ পরে তখন বলবে মান আনতে, তুমি কে? রূপ দেখে তাজ্জব করে কইবে তুমি কে? তখন মেয়েটা বলবে আনা মিনাল মাজিদ। তোমরা যে দুনিয়াতে শুনেছিলে যে 72টা হুর দিবে, একটা ফাও দিবে, আসল কোটা তেখনি ভিতরে আছে, ওই যে ফাওটা শুনেছিলে, আমি হনু ফাওটা। সুবহানাল্লাহ। তাইলে ফাওটা যদি এত সুন্দর হয়, তাহলে ভাওটি কিরকম হতে পারে, আসলটি কিরকম হতে পারে? এই হলো জান্নাতের জীবন। তো আপনাকে 2টা রাস্তা আপনাকে দেখালাম, এই হলো জান্নাতি জীবন আপনাকে বলি। আর আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমল কোনগুলা? মসজিদ, মাদ্রাসা, দিন, দান, খয়রাত, সাদকা, যত এগুলো আছে ভালো কাজ, নামাজ, রোজা, এগুলো হলো নেক কাজ। তার মধ্যে একটা এই মাদ্রাসা চালাটা হলো একটা দিনী কাজ। এই মাদ্রাসাকে মন খুলে আপনারা জান্নাত যদি পেতে চান, দেখেন আজ এই মাদ্রাসা না হলে আমি আপনার আগাদিকে বসে এই কথাটি বলতে পারতাম না।
কথাটি কোনো কলেজে পেয়েছি না, কোনো স্কুলে পেয়েছি না, পেয়েছি মাদ্রাসাতে। তবে বলবেন এটা ছোট মাদ্রাসা। আরে বাবা, ছোট মাদ্রাসাতে যতক্ষণ না পড়বো সালফিয়ালা দাখেলা লিবে ডাইরেক্ট একটা ছেলেকে, আনপড় ছেলেকে সালফিয়া পাঠান বানারসে, লিবে দাখেলা? লিবে না। আসলে গ্রামের মাদ্রাসায় আগে পড়াইবেন, তারপরে তাইয়ার করা মাল তখন ওরা পাইছে। আসল মাদ্রাসাতে হলো ছোট গালা, যেখানে আলিফ থেকে বা থেকে শুরু করে ওকে কায়দা বুঝার মতন কোরআন শিখিয়ে তারপরে দিচ্ছে। আমার বন্ধুরা, এই মাদ্রাসা যদি না পেতাম আজ এগুলো কিছুই চোখে দেখতে পেতাম না। এই জন্য এই মাদ্রাসা আপনার 1 বছর পরে আবার আপনাকে তার প্রাঙ্গণে ডেকে এই মাদ্রাসা এত বড় খরচ করে মাদ্রাসা আপনাকে যে ডেকেছে কিসের জন্য? এই মাদ্রাসার বাৎসরিক একটা জালসাটা খ্যাতি। আপনারা সবাই এই মাদ্রাসাকে মন খুলে প্রাণ খুলে যেইভাবে রামঘাটে আপনারা দিয়েছিলেন, আর এলাকার মানুষ কীভাবে আপনারা চাঁদা দিয়েছেন আর দেখেছেন, সবাই জানেন যে 1 লাখ 1.5 লাখ 3 লাখ থেকে আপনার 10,000 20,000 25,000 30,000 এইরকম করে আপনারা যেরকম এলাকার ওই মাদ্রাসাটা 2007-এ খুলে আজ এত বড় মাদ্রাসা কি করে হলো? এই যে দেওয়ার ফলে আপনার খেদানে ওরকম এই মাদ্রাসাকেও ছেড়ে তুলতে হবে। এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করুন। এলাকার মানুষ আপনারা ধান থেকে আপনার 1 কুইন্টাল 2 কুইন্টাল করে লেখান। এলাকা ধানের এলাকা, প্রচুর ধান হয়েছে। আপনারা ধান থেকে 1 কুইন্টাল 2 কুইন্টাল করে লেখান, ওসুল জাকাত থেকে লেখান। আর এই মাদ্রাসাকে সর্বপ্রথম কোনো মারলাল, কোনো দাতা এইরকম আছেন কি যিনি এই মাদ্রাসাকে কোন 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দিতে পারবেন? বন্ধুরা আমার, ভাইজানের আমার, সময়কে নষ্ট করিয়েন না। এই কোরআন পাক কালাম যদি না হতো তাহলে আজ কিচ্ছুই পেতাম না। সব এই কোরআন দিয়েছে। এই কোরআনের মাদ্রাসাকে আপনারাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই কোরআন না থাকতে গেলে আমাদের জীবন সে ব্যর্থ হয়ে যাবে, আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে। আমার এই কোরআনের আলো আপনার আমার বাড়িতে এলাকাতে জ্বালিয়ে রাখতে হবে। আপনার সন্তানকে যদি গুনাহ থেকে বাঁচাইতে চান, আল্লাহ তাআলা বললেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তবে জাহান্নাম থেকে বাঁচার যেটা সব থেকে বড় জারিয়া, সেটা হলো দ্বীনি শিক্ষা। যতক্ষণ শিক্ষা না পাবে তখন ও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই জন্য ভাই, ওকে গুনাহ না বুঝতে পারলেও বাঁচবে কি করে? গুনাহ বুঝার মতন শিক্ষা সব সন্তানকে দিতে হবে। একসান কম খান, একসান মাছ লিয়েন না, শাক দিয়ে খেয়ে লিয়েন, আলু দিয়ে খেয়ে লিয়েন, ওই 200টা টাকা এই মাদ্রাসাকে দেন। আপনার